ভাবি হুম। তুমি তুমি কি বাগানের ভিতরেই থাকো নাকি এখন? না, ওই যে জানোই তো এখন গ্রামের বাড়িতে আসলাম। হুম। নাই গ্যাসের চুলা, তো এখন লার্কি টোগাইতে হয়, পাতা নিতে হয়। এখন পাতা করতে আসে, আমি তো এগুলো জীবনে করিনি। এখন মানে হাঁপানি উঠছে, গরম লাগতেছে, এখানে ভাবি বসে পড়ছে। হয়েছে কি, ওই যে আমাকে যে বাজারটা আছে না, হ্যাঁ। ওই বাজার পর্যন্ত হুম। গ্যাসের লাইন আইছে। এই আর কিছুদিন গেলে ওই আমাদের মানে বাড়ির দিকেও লাইন আইসা পড়বো। বেশি কষ্ট থাকবো না, এই 2-4 বছর কষ্ট করো, ঠিক আছে? এখন বিষয় হচ্ছে আর কি কমু, ভাইও তো ঠিক মতো কাজ কাম করে না। যদি ভালো কাজ কাম করতো তাহলে কিন্তু তোমার ঠিকই বাড়িতে ওই সিলিন্ডার গ্যাস কিনে আচ্ছা, দিত। ভাইয়ের কথাটা বাদ দিয়ে দিলাম। আমার এই যে এত সুন্দর একটা দেওর থেকেও ভাবির কোনো হেল্প করে না। না মানে হয়েছে কি ভাবি, আমার তোমার হেল্প করতে মন চায় বুঝছো, কিন্তু বিষয় হচ্ছে কি, আমি যদি ঘন ঘন তোমার কাছে যাই, তোমার বাসায় যাই, তাহলে লোকজন বলবো কি যে তোমার সাথে আমার ভাব আছে, লাইন আছে, বুঝছো? এই কারণে না আমি ওই তোমার থেকে একটু দূরে দূরে থাকি। কিন্তু এই যে আজকে না হঠাৎ করে তোমার দেখলাম, কারণ এটা মনে করো যে একটা বাগান, এখান তার কেউ নাই, না, এখান তার কেউ দেখতেছে না, তাই না? না, ওর বাগানে আমি একাই আসলাম। ও এই কারণেই তো মনে করো যে তোমাকে ওই বাগানে আইছি তোমার লগে একটু গল্প করতে। তা এই যে দুপুর হয়ে গেছে, আজান দিতেছে না ভাবি, তা বাড়ির দিকে কখন যাবা? এই যে এখন বাসায় যাব। ও হ্যাঁ, এই যে মায়ে মানুষরা মাথায় কিন্তু কাপড় দেয় আজান দিলে, বুঝছো? তা গরমের মধ্যে যে তুমি বসছো, আমি তোমার বুগলায় বসছি, তোমার কি আবার এই খারাপ লাগে নাকি? না, একটু একটু লাগতো, কিন্তু এখন লাগছে না। না এই যে আবার আমি যে আইলাম আবার জঙ্গলে, আবার কেউ কি কিছু মনে করবো? না, কে কি মনে করবে? জানে তো দেওর ভাবি কত ফাজলামি করতে পারে। না সেটাই, আমি তো সেটাই বললাম, যেহেতু এই যে আজান দিয়ে ফেলাইছি, দুপুর হয়ে গেছে না ভাবি, তাহলে আর বেশিক্ষণ এখানে থাকার দরকার নাই, চলে যাও গা। আচ্ছা। কারণ এই দুপুরবেলা রোদ্রের মধ্যে কাজ না করে আবার প্রয়োজনে যদি আসা লাগে বিকাল আইসো, আর আমিও যাইগা, ঠিক আছে? আর ভাবি তোমার লগে আমার পার্সোনাল কিছু কথা আছে। হ্যাঁ, কি বলো? এখনই বলো। এখনই বলবো? হ্যাঁ, এখনই বলে ফেললে ভালো হয় না? এখন বললে কেমন জানি। শুনো, এখন যে সময়টা আছে, হ্যাঁ এমনও হইতে পারে কালকেও সেই সময়টাও না হইতে পারে। কেন তুমি কালকে এখানে আসবা না? না, কালকে তোমার ভাইয়ের মেলা কাজ আছে। ও এই বাগানে আবার কবে আসবা? কালকে আমি আসবো না, ও আরেকটা মেয়ে আসবে। ও না, তুমি যদি বাগানে আইতা। আবার আমি আমার বাড়িতে যাব, বাপের বাড়ি যাব। কবে? কালকেই যাব। ও কালকেই চলে যাবা? হুম। না যদি তুমি কালকেই বাপের বাড়ি চলে যাও ভাবি, তাহলে তো আমার কাজটা হইব না। আচ্ছা, তাহলে তোমার জন্য থেকে যাবে, আগে তুমি বলো তো কি বলবে। আসলে ভাবি কিভাবে যে বলি, আবার তুমি কি আবার রাগ করো নাকি, আমি তো ওই কারণে বলতে পারতেছি না। আসলে হয়েছে কি ভাবি, হুম। তোমার না আমার খুব ভালো লাগে। ভাল লাগে? হুম। ও আচ্ছা ভাবি। আচ্ছা, কোন জায়গাটা দিয়ে ভাল লাগে আমি শুনি তো, মানে কোন দিক দিয়ে? মানে তোমার একটা সব দিক দিয়ে ভালো লাগে, মানে ও তোমার উপর থেকে নিচ পর্যন্ত সব কিছুই ভালো লাগে। তুমি যে কত সুন্দর করে হাঁটো না, পিছন থেকে যখন দেখি না তোমার কোমর দিকে তাকালে আরো বেশি ভালো লাগে। আহ, আচ্ছা ভাবি, জি। যদি একটা কাজ করি তুমি কি কিছু মনে করবা? না, কিছু মনে করবো না। হুম, তোমার গালে একটা কিস করবো। হ্যাঁ, দেওর ভাবিদেরকে কিস করতে পারে, আর কত কিছু করে। ও তার মানে এটা সামান্য বিষয়। আচ্ছা ঠিক আছে, যেহেতু এটা সামান্য বিষয়, তাহলে এক কাম করি ভাবি, চলো একটু জঙ্গলে যাই, একটু সময় কাটাই। জঙ্গলে কেন? কেন? এখন তো এখানে জঙ্গল। না, এখন জঙ্গলে যাব না, আর এক আজান দিচ্ছে, জঙ্গলে যাওয়া ঠিক হবে না। হ। আর এখন তোমার ভাইও বাসায় আসবে ভাত খাওয়ার জন্য। ও তার মানে এখন বাসায় চলে যাবা? হুম। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাবি তুমি বাসায় যাও, আবার 2 দিন পর যখন তুমি এখানে আসবা না, তখন আমি আসবো না, হ্যাঁ? আচ্ছা যাও তাহলে, কাজ করো গা।